বিসমিল্লাহির রহমানির রহিম। আসরারুল কোরআন পর্ব ৮ লিখেছেন হযরতে খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী কুদ্দিসা সিররুল আজিজ। মূলত দিব্য দৃষ্টি অধিকারী যারা বা কোরআনের মুহকামাত বোঝে যারা, তাদের দৃষ্টির ভিতরে রয়েছে সমস্ত কিছু। মৌলবীগণ ওয়াজ করে মানুষকে শোনাচ্ছে মৃত্যুর পর পরকালে বেহেশত দোজখ দেখতে পাবে, ইয়া হাদিসে বর্ণিত আছে। হাদিস ঠিকই আছে, কেবল বোঝার ভুল বিদায় সব তালগোল পাকিয়ে ফেলছে। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান জমিন জুড়ে। আবার জিজ্ঞাসা করলেন, দোজখ কোথায়? তিনি বললেন, আসমান জমিন জুড়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন যে বেহেশত ও আসমান জমিন জুড়ে, দোজখ ও আসমান জমিন জুড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দিন আসলে রাত কোথায় যায়, আবার রাত আসলে দিন কোথায় যায়? বোঝা গেল একই স্থানে দোজখ বেহেশত। আসমান জমিন হলো দেহ ও মানুষ জগৎ। এ জমিন আসমান মানুষের মাঝেই। আসমানে যত ঘটনা সবই জমিন দ্বারা দৃশ্যমান হচ্ছে। বেহেশত দোজখ অর্থাৎ মানবীয় নফসের শুদ্ধি অশুদ্ধের মাঝে রয়েছে বেহেশত দোজখের অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতু কাবলা আনতা মাউত, অর্থাৎ মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো। অর্থাৎ আমৃত্যের গুণ খাসিয়তের মৃত্যু হলে তথা মোহমুক্ত হলে, হায়ানিয়াতার মৃত্যু হলে তথা হায়ানিয়াতের স্বভাব কেটে ইনসানিয়াতের জাগরণ ঘটলে মানুষ জীবন্ত হয়ে ওঠে, লা মৌতে পৌঁছে চেতন হয়ে ওঠে। আসসালাতু খায়রুম মিনান নাওম, পরকাল প্রাপ্ত হয়। পরকাল প্রাপ্ত মানুষ নফসে মুতমাইন্নার অধিকারী তথা সুস্বভাবের প্রভাবে মিলবে শান্তির দেশ জান্নাত, তথা নফস মুতমাইনার অধিকারী মানুষ স্বয়ংই জান্নাত। জাহেলি বিদ্যায় স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষায় পৃথিবীর সেরা পণ্ডিত হলেও সে হবে মূর্খ তথা অজ্ঞ যদি না তার আত্মপরিচয় লাভ হয়ে থাকে তথা নিজেকে চেনা জানা না হয়ে থাকে। জাহেরি ইলমের সম্পূর্ণ বিপরীত বাতনি ইলম। একজন আইনুল ইয়াকিন বা দিব্য দৃষ্টিওয়ালা মানুষ বেলগায়েব আর ইলমুল ইয়াকিনের মধ্যে নেই। তার জন্য বেলগায়েব আর ইলমুল ইয়াকিন সবই আইনালে স্থিত আছে। ইহকাল ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। ইহকাল আপেক্ষিক সত্য আর পরকাল চিরসত্য। কাজেই ইহকাল প্লাস পরকাল সমান সমান পরকাল। পরকাল শুরু আইনাল ইয়াকিন হতে। বেলগায়েব ও ইলমুল ইয়াকিন ইহকালের সাথে জড়িত, আর পরকালের কাজ আইনাল ইয়াকিন হতে শুরু, যা সালাতুল মেরাজের দিকে ধাবিত হয়। সালাত আদায়কারীকে তথা দায়েমি সালাতিকে বলা হয় মুসল্লি। ইল্লাল মুসাল্লিন আলা সালাতিহিম দাইমুন, এবং মুসল্লিগণ আমৃত্যের বন্ধন মুক্ত বিদায় ফাতিহার উপর নাম আশ-শেফা তথা আরোগ্যকারী তথা আমৃত্যের ব্যাধিমুক্তকারী। তার আরেক নাম সাবা মাসানি বা 7টি পুনরাবৃত্তিক আয়াত, যা বারবার পাঠ করা হয়। আক্ষরিক কোরআনে ইহাই সূরা ফাতিহা, যা 7 আয়াতে সম্মিলিত। এই সূরাটি দুবার পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে, একবার মক্কায়, দ্বিতীয়বার মদিনায়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে দুবার নাজিলের গোপন রহস্যটি জানা জরুরি। আসলে কাগজের কোরআনের প্রতিটি শব্দের দুটি দিক নির্দেশ করছে, একটি মুতাশাবিহাত এবং অপরটি মুহকামাত। মুতাশাবিহাত যা আক্ষরিক বা শাব্দিক অর্থ, ইহা রূপক বা অলংকারিক, আর অপরটি মুহকামাত যা মর্মার্থ, সম্মিলিত বা সমুজ্জ্বল বা আসল দ্ব্যর্থবিহীন। রূপকের আবরণ উন্মোচন করলেই
হাকিকত বা সমুজ্জ্বল বা সত্য প্রকাশিত হয় এবং ওই সত্য কোরআনুন নাতিক বা বাক্যময় কোরআনকে নির্দেশ দান করে। ইহাই কোরআনের মহকামাত। যেহেতু গুপ্ত গ্রন্থে স্থিত কোরআন কিতাব ইনসান কোরআন, সেহেতু আক্ষরিক কোরআন ইনসান কোরআনের এই প্রতিরূপ। কোরআনুন নাতিক হতে লিখিত কালাম এবং ইনসান কোরআন খোলা হয় আল্লাহর খাস সহমতপূর্ণ 7 সিফাত দিয়ে, যা সমস্ত সিফাতের মূল। এই সাবআ মাসানি হতে 7 তথা 7টি পুনরাবৃত্তিক আয়াতের ব্যাখ্যা বা বর্ণনা তথা বেদ রহস্য প্রকাশ করাই হলো আওসানাল তাফসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালাম আল্লাহরই কালাম। মুহাম্মদ আর রাসূল এক নয় এবং প্রভেদও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা আছে, কিন্তু রাসূলের কোনো মাতা পিতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মধ্যে প্রভেদ করলে খাঁটি কাফির হয়ে যাবেন। সূরা নিসার 150 থেকে 51 নম্বর আয়াত। মুহাম্মদ রাসূল আর আল্লাহ এ তিনের ভেদ জানা আবশ্যক। এই তিনের ভেদ বুঝলে আল্লাহ চেনার বাকি থাকবে না। মুহাম্মদ আল্লাহকে ওয়াসিল হয়ে বলেন রাসূল এবং আল্লাহর কালাম রাসূলের মাধ্যমে প্রকাশ হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল হলেন আল্লাহর কালাম প্রকাশকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ইচ্ছায় কিছু বলেন না, অর্থাৎ আল্লাহ পাকের যা মতলব বা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ করেন। রাসূল এবং আল্লাহ মুহাম্মদের মধ্যে আছেন। এই মুহাম্মদ তার মাতা পিতার সাথেই অবিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রকাশ্য ভয় প্রদর্শনকারী। সূরা হিজরের 89 নম্বর আয়াত। সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না লা কাউলু রাসূলিন কারীম, অর্থাৎ নিশ্চয়ই সম্মানিত রাসূলের বাণী বা কালাম এবং ইহাই কালামুল্লাহ। এই কালাম শ্রবণযোগ্য। এই কালাম শ্রবণ করে তাদের স্বীয় আরবি ভাষায় লিপিবদ্ধ করেন সাহাবাগণ, যা ইনসান কোরআন হতে বা কোরআনুন নাতিক হতে জাত কোরআন নকল কোরআন। এখানে নকল অর্থ মিথ্যা নয়, প্রতিরূপ তথা মূল হতে আগত। আর আরবি হরফ সমূহ উদ্ভাবনের ইতিহাস হলো ঐতিহাসিক বালাজুরি থেকে বর্ণিত। তিনি বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাই গোত্রের শাখা বাউলানের 3 জন লোক সর্বপ্রথম আরবি বর্ণসমূহ উদ্ভাবন করেন। তারা হলেন মুরামির ইবনে মুররা, তিনি বর্ণগুলোর আকৃতি তৈরি করেন। আসলাম ইবনে সুদরা, তিনি বর্ণগুলোর বিচ্ছিন্ন ও যৌগিক রূপ নির্ণয় করেন। আমির ইবনে জুদরা, তিনি হরফগুলোর নুক্তা আবিষ্কার করেন। তারা বাগদাদের পশ্চিমে ইউফ্রেটিস নদীর উপকূলবর্তী আম্মার নগরীতে এসে মিলিত হয়ে যৌথভাবে বিচ্ছিন্ন ও যুগ্ম দ্বিবিধ অবস্থায় আরবি বর্ণগুলো প্রথম উদ্ভাবন করেন। অনেক প্রাচীন আরব ঐতিহাসিকের মতে লিপি শিল্প আল্লাহর নির্দেশিত একটি শিল্প। তিনি কোন নবীকে বা বিশেষ বান্দাকে লেখার বর্ণ পদ্ধতি ও কলা কৌশলী শিক্ষা বা নির্দেশনা দান করেছিলেন। কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হতে জানা যায়, হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম আরবি সিরিয়ক বা অন্যান্য সকল ধরনের লিখন পদ্ধতি অনুসরণ করে লিখেছিলেন। তার ওফাতের 300 বছর পূর্বে সব ধরনের লেখা মাটিতে লিখে পুড়িয়ে নেন। নূহ নবীর সময়ে মহাপ্লাবনে সে সমস্ত লেখাগুলো স্রোতের সাথে বয়ে নিয়ে বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দেয়। পরে প্রত্যেক জাতি এক এক ধরনের লিখন রীতি অনুসরণ করে লিখতে শুরু করে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হযরত আদম আলাইহিস সালামের যে কিতাব নাজিল করা হয়েছিল তা হলো আলিফ বা তা সা জিম, এবং হযরত আদম আলাইহিস সালামের উপর 29টি হরফে নাজিল হয়েছিল। আরবি লিপি হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপর হস্তগত হয়েছিল।
কারো কারো মতে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সর্বপ্রথম কলমের সাহায্যে লিখেন। আবার প্রসিদ্ধ ঐতিহাসিক কালকাসন্দি ইবনে ইসামের বর্ণনা জানা যায়, যিনি সর্বপ্রথম আরবিতে লিখেন তিনি হলেন হিমার ইবনে সাবা। তাকে স্বপ্নের মাধ্যমে লিখন পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। মূলত এই হলো আরবি হরফের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। মাওলানা আলী আলাইহিস সালামকে আরবি ক্যালিগ্রাফিকের মাওলানা আলী আলাইহিস সালামকে আরবি ক্যালিগ্রাফিকের জনক বলা হয়। তিনি প্রথম তুবরা লিপিশৈলীতে মনোজ্জাকৃতিতে পাক পঞ্জাতনের ক্যালিগ্রাফিক অঙ্কন করেন। আরবি ভাষায় লেখা কোরআনের হরফের মধ্যে জের, জবর, পেশ, নক্তা ইত্যাদি কিছুই ছিল না। অনেক পরে আজমিগণ তথা আরব জাতি ব্যতীত অন্য দেশের লোকজনের কোরআন পাঠের সুবিধার জন্য খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে কুরআনুল কারিমে সর্বপ্রথম হযরত বিন ইউসুফ হরফের মধ্যে জের, জবর, পেশ, নক্তা ইত্যাদি যোগ করেছিলেন। তিনি তখন ওয়াসিত নামক অঞ্চলের শাসনকর্তা ছিলেন। তিনি হযরত খাজা হাসান বসরি এবং হযরত ইয়াহিয়া ইবনে ইয়ামার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা উক্ত কার্য সম্পূর্ণ করেন। এই বিষয়ে মতান্তর পরিলক্ষিত হয়। কারো মতে আবুল আসওয়াদ জুয়েলি সর্বপ্রথম হযরত মাওলানা আলী আলাইহিস সালামের নির্দেশনায় অক্ষরসমূহ নুক্তার দ্বারা চিহ্নিত করেন। ইয়াহিয়া ইবনে ইয়ামার কোরআনের অক্ষরগুলো নুক্তার দ্বারা চিহ্নিত করে হযরত ইবনে সিরিনকে উহা প্রদান করেছিলেন। তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড ৪৪ পৃষ্ঠা। যদিও কোন কোন ইতিহাসে জানা যায় আরো পূর্ব থেকে নুক্তার প্রচলন ছিল, ইতিপূর্বে তা তুলে ধরেছি। জ্যামিতি শাস্ত্রে যে বিন্দু অথবা আরবি হরফের বাজারে কালির একটি ফোঁটা ব্যবহার করে নক্তা বোঝানো হয়, তা মানুষের সৃষ্টি। এই নক্তা ধ্বংসশীল, হাদিস রূপক প্রতীক। আর যে নক্তা জগৎ সৃষ্টির মূল, তা হলো কদিম, চিরন্তন শাশ্বত নক্তা। ওই নক্তা আল্লাহর তরফ হতে নাজিলকৃত তা আরবি কোরআনে তথা মূল কিতাবে বা ইনসান কোরআনে হয়েছে। এই নক্তা দিয়ে 18,000 মাখলুকাত সৃষ্টি হচ্ছে। ইলমের দরিয়া হতে সূরজ শাকলের প্রকাশ হচ্ছে। কোরআন মতে সৃষ্টি আরম্ভ হয় পানি বস্তু হতে এবং এখানে ছিল আল্লাহর আরশ। সূরা হুদের 7 নম্বর আয়াত। এখানে কালেব গঠন হয়। 6 দিনে আসমান জমিন সৃষ্টির পরে তিনি আরশের উপর স্থির হয়ে প্রত্যেক কর্মের নিয়ন্ত্রণ করেন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াত। জ্ঞানীগণ তা জানেন এবং চিনেন এবং তাদের নিকটেই বেদ বিষয় জানার হুকুম আসছে কোরআনে। সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে তাই বলা হচ্ছে, লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমানু ফাসআল বিহি খাবীরা। অর্থাৎ যিনি আসমান রহস্য জগৎ এবং জমিন বস্তুগত জগৎ এবং এই দুইয়ের মধ্যে যা আছে 6 কালে সৃষ্টি করেছেন, তারপর অধিষ্ঠিত হলেন আরশের উপর। তিনি রহমান, সুতরাং তার কাছে খবর জিজ্ঞাসা করুক। এই রহমান আল্লাহর একটি সিফাতি নাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকট শুনেছেন যে আল্লাহ পাক বলেন, আমার নাম আর রহমান, আমি আর রহিম। জরায়ু সৃষ্টি করেছি এবং ওয়া হতে আমার একটি নাম গঠন করেছি। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 156 নম্বর পৃষ্ঠায় এই রহমানের অবস্থান পানি বস্তুর জগতে, যেখানে শাবান মাস, এখানে বরকতময় রাত্র বা শবে বরাত স্থিত আছে। এখানে আল্লাহর খাস কালিমুন সিফাত, কিন্তু প্রয়োগহীন। প্রয়োগে আসে বস্তু সত্তা, যখন আত্মা সহ জলি হয়। এখানে কোরআনুন নাতিক হুসাইনের জলিতে প্রতিঘাত হয়ে কালাম জগরে আসছেন। এই ইনসান কোরআনই হলো মূল কোরআন, নাতিক কোরআন বা বাগ্যময় কোরআন। মুলকুত জবরুত লাহুতি হাহুতি কোরআন মানুষের এসে নূর কিভাবে নুরুন আলা নূর হয় তা দেখার সাথে সাথে আল্লাহ পাক আশেক হয়ে নবুয়ত মোহরযুক্ত করে দেন এবং চির প্রবাহ রূপে জারি রইল বেলায়েত, যা চলবে নবুয়তের পর্দায় ঘিরে।
নবুয়ত খতম বা মোহরযুক্ত হয়েছে আহসান সুরতের উপর এবং এখান থেকে কোরআন নাটেক হচ্ছে আহসান তাফসির রূপে, যা মুত্তাকিগণের জন্য পথপ্রদর্শক রূপে রয়েছে। নবুয়ত খতম হয়েছে এই বেদ রহস্য জ্ঞানীর সিনায় গোপন আছে। তথাকথিত মুসলিম সমাজে ধর্মজ্ঞান নেই বিদায় তার বেদ রহস্য পোষিদায়ী থেকে যাচ্ছে। এই মহাবিশ্বের প্রকাশ ও বিকাশ মানুষ হতেই আল্লাহ পাকে তার অমূল কিতাবের তাফসীর করে চলছেন অনন্তকাল ব্যাপী। তিন জামাতে 18,000 মাখলুকাত সৃষ্টি, তার মূল হলো মানুষ। যে জগতের গতিও সেদিকেই তথা মানুষের দিকেই। কাজে পবিত্র পুরুষগণের মাধ্যমে মূল কোরআন তথা ইনসান কোরআন বা কোরআনুন নাতিক তথা রবের রব কোরআন জারি থাকবে চিরদিন। যেহেতু পবিত্রগণ বা মুমিনগণ বা অলিগণ লাবতের অধিকারী, আউলিয়াল্লাহিলা ইয়ামুতুন তথা চিরদিন জগতের বাসিন্দা এবং তৎসঙ্গে আক্ষরিক কোরআন বা কাগজের কোরআন ইনসান কোরআনের নির্দেশিকা হিসেবে সর্বসাধারণের পঠনীয় ও তেলাওয়াত নিগুড় মর্মার্থ সহ হিসাবে জারি থাকবে। এই কোরআন হাদিস চিরস্থায়ী নয়, একমাত্র জ্ঞানীগণ ছাড়া আর কেউ কোরআন বুঝবে না। যত বড় ভাষাবিদই হোক না কেন, রাসিখুনা তথা তথ্যজ্ঞানীগণ কোরআন বিশ্বাস করে। সূরা ইমরানের 7 নম্বর আয়াত কোরআন নিয়ে চিন্তা করে। সূরা সোয়াদের 29 নম্বর আয়াত কারণ কোরআন নিয়ে গভীর চিন্তা করার হুকুম এসেছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। কোরআন নিয়ে চিন্তা গবেষণার মূল ফলাফল মানুষ কি তা চেনা জানা, আর নিজেকে চিনলেই আল্লাহকে চেনা যায়। যারা আল্লাহর নামের অর্থ জানে তারা আল্লাহকে চিনে এবং দেখে। সৃষ্টিতত্ত্বে বিজ্ঞান নিয়ে গবেষণা বা চিন্তা ভাবনা করার কথা সূরা ইমরানের 191 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান। অর্থাৎ এবং আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টি, দেহ মন সমষ্টিত মানব সৃষ্টি তথ্য বিষয়ে চিন্তা ভাবনা করে এবং বলে, হে আমাদের রব, তুমি অহেতুক নিরর্থক সৃষ্টি করনি। সূরা ওয়াকিয়ার 62 নম্বর আয়াতে সৃষ্টি মানুষ সৃষ্টি সম্পর্কে চিন্তা বা ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আর মানুষ সৃষ্টি পানি হতে, সৃষ্টি মানে অবিকল প্রকাশ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তাফাক্কুরু সায়াতিন খায়রুম মিন ইবাদাতি মামাতি, অর্থাৎ কিছুকালের সৎচিন্তা ও গবেষণা 1 বৎসর ইবাদতের অপেক্ষা উত্তম। কিমিয়ায়ে সায়াদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল্লাল হুজনে দাইমাল ফিকরি তে থাকতেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা চিন্তা যুক্ত তথা জাতফাকের ধ্যানে রত থাকতেন। কোরআন নূর কদিম এবং তা চেনা জানার বিষয় এবং তা শ্রবণযোগ্য। কোনো ভাষা দিয়ে কোরআন বোঝা যাবে না। আবার কোরআন কি তা চিনলে সব ভাষায় কোরআন বুঝতে পারবে এবং তা শ্রবণ করতে পারবে, কারণ প্রত্যেক ভাষায় রাসূল আছে এবং সব ভাষায় আল্লাহর তরফ হতে আগত। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনাহা, অর্থাৎ এবং আমরা পাঠাইনি রাসূল এমন কোন কওম নেই সে কওমের ভাষায় আল্লাহর নির্দেশ সমূহের পরিষ্কার ব্যাখ্যা করার জন্য। কোরআনে আরো জানিয়ে দেওয়া হচ্ছে যে আমি এমন কোন জাতিকে শাস্তি দেই না যেখানে কোন রাসূল প্রেরণ করেনি, আল্লাহ পাক তার রাসূলগণকে আসমান হতে প্রেরণ করেন না। সূরা বারাত বা তাওবার 128 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্য হতে রাসূল প্রেরণ করি। কোরআন যেহেতু যুগে যুগে বর্তমান, কাজে রাসূলও বর্তমান। যারা অখণ্ডকালে স্থিত রাসূলদেরকে এবং কোরআনকে খণ্ড ভাবনায় রত আছে তারা পথভ্রষ্ট। কোরআনে খাতামার রাসূল নেই, আছে খাতামার নাবিয়িন। কালেমা তাইয়্যিবার মধ্যে মুহাম্মদ রাসূল এবং আল্লাহ এই তিনের বেদ রয়েছে।
যারা আল্লাহর অনুমতি সাপেক্ষে ঈমান এনেছে তারা রাসূলকে চিনে। খাতামান নাবিয়িন কথাটি ব্যাদ সত্য, সাধারণ মানুষের জ্ঞানের বাইরে রয়েছে। তবে নবুয়তি ইলমের বেয়াদ বুঝতে হলে বেলায়েতি ইলম ছাড়া সম্ভব নয়। সাধারণ মানুষ বা কিতাবী আলেম সমাজ কোরআনের যে অর্থ বোঝে, কোরআনের সমুজ্জ্বল মুহকামাত বিষয়টি তার সম্পূর্ণ বিপরীত, এবং ইহাই হলো গুপ্ত জ্ঞান। আর আল্লাহর ইচ্ছা ব্যতীত জ্ঞান, যা ধর্মজ্ঞান, কেউই লাভ করতে পারে না। সূরা বাকারা 255 নম্বর আয়াত। হযরত আবু হুরায়রার বাসায় যা প্রকাশ করলে গলা কাটা যাবে, যেহেতু তখনও বা এখনো এ ইলম তথা ধর্মজ্ঞান বোঝার জন্য বা ধারণ করার জন্য পরিবেশ সৃষ্টি হয়নি। মুসলমানদের মধ্যে 14 আনা ইয়াজিদের তথা শয়তানের ধর্মানুসারী, যা আত্মার জ্ঞান বা ধর্মজ্ঞানের পরিপন্থী। এই ইলম একমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষ যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ধারণ করতে পারে না। হ্যাঁ, রাসূল সাধারণ মানুষ হতে সে বেলায়েতি ইলমকে পর্দাবৃত করে রেখেছেন। প্রত্যেক রাসূলে তার নিজ বাসায় পথভ্রষ্ট মানুষকে পথপ্রদর্শন করছেন। যুগে যুগে এমন অখণ্ডকালের কোরআনুল নাথিক পাঠ হবে তথা তেলাওয়াত হবে যার যার মাতৃভাষায়। রাসূলগণ তা পাঠ করবে, ঈমানদারগণ তা শ্রবণ করবে এবং হেদায়েত প্রাপ্ত হবে। প্রত্যেক মানুষের ভাষায় আল্লাহর ভাষা এবং সব ভাষায় আরবি। সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, অর্থাৎ নিশ্চয়ই আমরা ওহা মুবারকময় কল্যাণময় একটি রাত্রির মধ্যে নাজিল করেছি। নিশ্চয়ই আমরা সাবধানকারী, যা লাইলাতুল মুবারাকাতিন, তাই হলো লাইলাতুল বারাত বা শবে বরাত। সৃষ্টি কার্য আরম্ভ হয় পানি বস্তুর নফস লাওয়ামা দিক নির্দেশকারী আত্মা হতে। সূরা তারিকের 7 নম্বর আয়াত, যার মুকাম কাবা কাউসাইন তথা আরম্ভ হওয়ার স্থান। এখানে বরকতময় রাত্র বা শবে বরাত তথা শাবান মাস, যা পানিবস্তুর জগৎ। এখানে পানিবস্তুর গুণক্রিয়া প্রকাশের জগৎ, মানে আলমে মালাকুত, যার মুয়াক্কেল মিকাল দৃষ্টিশক্তির এজেন্ট। তারপর মাটির সৃষ্টি যখন পূর্ণতা এসে বস্তু সত্তা আত্মা সহ আবির্ভূত হয়, তখন উহাকে বলে লাইলাতুল কদর বা শক্তির রজনী। গুণান্বিত মাটি বস্তুর জগৎ তথা গুণময় মানব জগৎ। এই জগতে হলো মাটি বস্তুর গতিময় কর্মশীল আলমে জবরুত, যেখানে মাটির বস্তুর গুণক্রিয়া প্রকাশ হচ্ছে। আলমে জবরুতে বাকশক্তির এজেন্ট জিব্রাইল, যেখান থেকে আল্লাহর খাস রহমতপূর্ণ সিফাত কালিমুন জোহরে আসছে। শাবান মাস হতে কোরআন নাজিল আরম্ভ হয়, প্রয়োগে আসে মাটি বস্তুর সংস্পর্শে। পাক মাটি বস্তুই হলো রমজান মাস। মা মাটি এক সূত্রে গাথা, যার স্পর্শে আল্লাহর খাস রহমতের সিফাত কালিমুন হোসাইনের জড়িত প্রতিঘাত হয়ে জোরে আসছে। কালাম নাজিল হচ্ছে। এজন্য যার যার ভাষায়, মাতৃভাষা এবং আল্লাহর ভাষা আরবি ভাষা। সূরা কাদরের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমরা ইহা কোরআন নাজিল করেছি শক্তির কদরের রজনীতে। কদরের রাত্র মানে শক্তির রজনী। 5 বস্তুর 5 জগতে সবে কদর বা শক্তির রজনী হলো 5টি। হাদিস বলছে, তোমরা সবে কদরকে 21, 23, 25, 27 এবং 29 তারিখের মধ্যে সন্ধান করো। তার মধ্যে বিশেষ করে 27 তারিখের প্রতি ইশারায় দেওয়া হয়েছে। এই সবে কদরে বা মাটি বস্তুর স্পর্শে আল্লাহর কালাম নাতিক হচ্ছে তথা নাজিল হচ্ছে। এর সৃষ্টিতে বস্তুগুণ ছাড়া আর কিছুই নেই। ধর্ম জগতে বস্তুকে রাত্র এবং ঘুমকে দিন বোঝানো হচ্ছে। এই বস্তুগুণ গুণায়মান আছে এবং সৃষ্টি পূর্ণতায় আসে মাটি বস্তুতে। এবং সৃষ্টি পূর্ণতায় আসে মাটি বস্তুতে। যারা
শবে বরাত বা শবে কদর বলতে শুধু পার্থিব দিন রাত্রি বোঝে বা বোঝায়, তারা পথভ্রষ্ট এবং মানব জাতিকেও তারা এভাবেই পথভ্রষ্ট করছে। কোরআন নাযিলের ব্যাদ রহস্য না জানলে ধর্মজ্ঞান অর্জন করা যায় না। আর যারা শবে বরাত বা লাইলাতুল মুবারাকাকে অস্বীকার করে, তারা আল্লাহর সৃষ্টিকেই অস্বীকার করছে মূর্খতার কারণে। জাতপাতের কোনো বাসা নেই, ইহা কেবল মর্মার্থ সম্মিলিত একটি ধ্বনি যা নিঃশব্দ, এবং তাই আওয়াজ না এসে কালামের সুরত সৃষ্টি হচ্ছে। ওই কালাম পবিত্র মানবগণের মাধ্যমে বা আখিরাত প্রাপ্ত মানুষের মাধ্যমে বা প্রেরিত রাসূলগণের মাধ্যমে যার যার স্বীয় ভাষায় শব্দময় হচ্ছে। এই কথায় সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বিবৃত করা হয়েছে যে, এবং আমরা কোনো রাসূল পাঠাইনি তার কওমের জাতির ভাষা ব্যতীত। আল্লাহর তরফ হতে নাজিলকৃত নূরি কোরআন তথা ইনসান কোরআনের ভেদ বুঝতে না পেরে ইয়াজিদ মোল্লা কাগজে সংকলিত কোরআনকেই একমাত্র আল্লাহর তরফের কোরআন বলে বুঝিয়ে দিয়েছে, এবং আরবি বিদ্বানেরা তাই বুঝে নিয়ে সমাজে প্রচার করছে, বারবার ওই কালামের পুনরাবৃত্তি করছে। এজন্য জ্ঞান শিক্ষার পরিবর্তে আক্ষরিক বিদ্যার অজ্ঞানতার অন্ধকার মুসলিম সমাজকে গ্রাস করে ফেলছে, এবং মুসলিম জাতিতে শত সহস্র মতভেদ, দ্বন্দ্ব, অনৈক্য, ধর্মভ্রান্তি, ধর্ম নিয়ে জোর জুলুম, মারামারি ইত্যাদি চলছেই। এরা শুধু আকৃতিতেই মানব রূপ, কিন্তু প্রকৃতিতে মানুষ নয়। যার স্বীয় প্রকৃতি হতে আমিত্ব দূর হয়নি বা নফস আম্মারার ট্রেল দূর হয়নি, সে মানুষ নয়। জঙ্গি মৌলবাদীরা আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে গরু, ছাগল, শূকর, বানর ইত্যাদি। এরা শনিবারের আইন লঙ্ঘনকারী। কোরআন দেহ ত্যাগের সাথে সাথে সুরত বদল হয়ে যাবে, জাহান্নামী ওজত প্রাপ্ত হবে। এই জন্য মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমি অনেক মানুষ দেখেছি তাদের গায়ে কাপড় নেই, আবার অনেক কাপড় দেখেছি যার ভিতর মানুষ নেই। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল বলেছেন, সবাই বলে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমি বলি কোথায়? সবাই দেখি মুসলমান বেশে বানর নৃত্য করছে। এ ধরনের হায়ানি আত্মার অধিকারী লোকগুলোই হলো আদিম জাতি, আর তাদের মধ্যে আদম হলো প্রথম প্রেরিত নবী ও রাসূল। জ্ঞানীরা বাহির দেখেন না, ভিতর দেখেন। আল্লাহ পাকও বাহির দেখেন না, ভিতর দেখেন, কারণ জ্ঞানীরা আল্লাহর চোখেও দেখে থাকেন। বিষয়টি আসলে কি দাঁড়াচ্ছে বুঝতে চেষ্টা করুন। আর অন্ধ মূর্খরা শুধু বাহির দেখে। এখানেই জ্ঞানীদের সাথে অন্ধ মূর্খদের তথা আদিম জাতির দ্বন্দ্ব, ইয়াজিদ হোসাইনের দ্বন্দ্ব যা যুগে যুগে বর্তমান। এই অন্ধ মূর্খদের সংখ্যা মুসলিম সমাজে রয়েছে 15 আনা। রাসূলের ভাষায় তারা হলো 72 কাতার। অন্ধ মূর্খদের রূপক অলংকারিক দ্বারা কোরআন শিক্ষার ফলে মানুষ অন্ধকারময় আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে তথা ভ্রান্ত পথে চলে বিভ্রান্ত হচ্ছে। ইহাই ইয়াজিদ মোল্লা এবং তার অনুসারীদের শিক্ষার কুফল, যা মানব সভ্যতার পরিপন্থী। ইয়াজিদের শিক্ষা মুসলিম সমাজ আল্লাহর তরফে নূরি কাদিম কোরআন, যা আত্মা সহ জীবন্ত, তা পরিত্যাগ করে কাগজে সংকলিত কোরআনকে একমাত্র আল্লাহর তরফের কোরআন বুঝে নিয়েছে। আমিরুল মুমিনিন হযরত মাওলানা আলী আলাইহিস সালামকে যাকে দেখে বলেছেন কোরআনুস সামিতুন, অর্থাৎ নির্বাক কোরআন তথা মুখ কোরআন। বিদায় ইনসান কোরআন না চিনে বা নিজেকে না চিনে মানুষ অন্ধ মূর্খই তথা আদিম জাতি থেকে যাচ্ছে, আদম বা আওলাদা আদম হতে পারছে না। আল্লাহর তরফে নাজিলকৃত কোরআন চিনলে বুঝতে পারতো একমাত্র মানুষই এসেই আল্লাহর কালাম প্রকাশ হচ্ছে। আল্লাহর খাস রহমতপূর্ণ সিফাত কালিমুন প্রয়োগে আসছে। নবুয়তের ভাষায় ওই কালাম এবং বেলায়েতের ভাষায় ইলমে লাদুন্নি বলা হয়। বুঝার বিষয় হলো সূরা কদরে কোরআন নাজিল হয়েছে বা কোরআন এই কথাটির উল্লেখ নেই, বলা হচ্ছে ইন্না আনজালনা, অর্থাৎ নিশ্চয়ই আমরা নাজিল করেছি। আত্মা সহ বস্তু সত্তার আবির্ভাব হয়েছে। হু তথা সেই সুরে বা শব্দ যা মানব দিলে চৈতন্য দানকারী এক মহাশক্তিশালী পবিত্র
এক মহা শক্তিশালী পবিত্র বস্তু। শব্দের সুরজ শেকেল আছে। এই মহা শক্তিধর পবিত্র বস্তুটির নামই হলো সবে কদর বা শক্তির রাত্রি। এই শক্তির গুণে মানুষ বাক শক্তি লাভ করছে এবং মানুষ হয় কোরআনুন নাতিক তথা ভাগ্যময় কোরআন, যে কোরআন কথা বলে। কোরআনের আরেক নাম ফুরকান, যা হু এর সাথে সম্পর্কিত। সূরা তারিকের 13 নম্বর আয়াতে সে কথায় বলা হচ্ছে, ইন্না লা কাউলুন ফাসলু, অর্থাৎ নিশ্চয় সত্য মিথ্যা ফায়সালাকারী তথ্য, সত্য মিথ্যা প্রভেদকারী বা সিদ্ধান্ত দানকারী কথা। কোরআনের মাঝে রয়েছে ফুরকান, যা আল্লাহর খাস বান্দাদের উপর নাজিল হয়। সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা, অর্থাৎ তিনি বরকতওয়ালা সেই জাত, তাবারক অর্থ বরকতওয়ালা বর্ধিষ্ণু, যিনি তাদের বান্দার আবদিহি বা দাসের উপর ফুরকান নাজিল করেছেন বা করেন, বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী হন। এই ফুরকান হলো জাগ্রত বিবেক, এবং জাগ্রত বিবেকের বাণী মানব মুক্তির দিশারি। ফুরকান প্রাপ্ত ব্যক্তিকে বলা হয় ফারুক, তথা সত্য মিথ্যার বা ভালো মন্দের মাঝে প্রভেদকারী। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহর পক্ষ হতে ফুরকান দাতা, এবং তিনি সে ফুরকান দান করলেন মাওলা আলীকে। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম বলেন, রাসূলের পক্ষ হতে ফারুকে আজম, যে পাক পঞ্জতন চিনেনি সে মাওলা আলীকেও চিনেনি, যে আলীকে চিনেনি সে ফুরকানের বেদও বোঝেনি। শুধু মুখস্থ বলে যেতে পারবে, তার বাস্তবতা কি তা কখনো বুঝবে না, চিনবেও না। এই ফুরকান বিশেষ মানুষের উপর তথা ইনসানি আত্মার অধিকারী মানুষের উপর নাজিল হয়। মুসলিম সমাজ জাগ্রত বিবেকের অধিকারী তথা ফুরকান প্রাপ্ত পবিত্র মানুষের আনুগত্য স্বীকার না করে কিতাবে আলেমদের অনুসরণ করছে বিদায় ধর্ম নিয়ে শত মতভেদ, অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষ হত্যা চলছে, পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহর কালাম রূপক প্রতীকের আড়ালে আছে তার অর্থ করার কুফল ইহা। ফুরকান ও কথাটি কোরআনে কয়েকটি স্থানে এসেছে। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, সূরা ইমরানের 4 নম্বর আয়াত, সূরা বাকারার 53, 185 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 48 নম্বর আয়াত। লাইসা ফিদ দুরাইন ইল্লা, অর্থাৎ ও ব্যতীত কিছুই নেই, বা লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তথা অদৃশ্য উপাস্য আমার উপাস্য নয়, ও ব্যতীত। এই হুই ঘটে বিরাজিত আছে। তিনি রহমান এবং তিনি রহিম, একটি জাহির অপরটি বাতেন, একটি দুনিয়া অপরটি আখিরাত। আর রহমান দুনিয়া আর রহিমুল আখিরা। ইল্লাতেই হু বিদ্যমান, এখানে হু বস্তু সত্তা, আত্মা স্বপ্রকাশ, হু ব্যতীত কিছু নেই, তথা সর্বদিকে বা 4 আকসামে এই হুই বিরাজিত বা সর্বময়ী হু এর অবস্থান। সাদাকাল্লাহুল আজিম। বন্ধুরা, আজ পর্যন্তই। আসরারুল কোরআন 9ম পর্ব দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।